আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল আমি মিষ্টি কুমড়ার শাক তুইলে মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। আমি ভাত বহাই দিয়ে আইলাম। এই দেখো মিষ্টি কুমড়া শাক অনেক সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ডুগাগুনা দেখো কত মোটা মোটা ডুগা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কায়দা নেই, এই ডুগা দিয়ে মাছ রান্না করলে অনেক মজা নাকি। এই দেখো দুইটা আমি ডুগা তুলে নিলাম, একেবারে নকনকা ডুগা। এনে থিয়ে দে আর এইটি আবার কাইরা নেই। মিষ্টি কুমড়া গাছ বাইরে আইসে দেখে আমি কাটা নিলাম আর ওটি ব্যাগটি ঘরের চালের উপরে দিছি। আর আমার বেশি রান্না করতে বেশি লাগবো না, এডি হলে হবো, বেশি দিলে ভালো লাগবো না। আমি তো কটা খালি ডুগা দিয়ে মাছ রান্না করি। তখন বাইতে যাই যে ভাত বহাই দিছি, যে চুলের পর আমি বাইছে নেই। দেখো বন্ধুরা, এই গাছটা আমি ঘরের সামনে আর কি বুনছিলাম। গাছটা ওইছে ভালোই ডেমাইছে, কিন্তু আজকে আমি প্রথম শাকগুনা কাইটা নিলাম মাছ দিয়ে রান্না করবেন গে। কাঁচিটা আমি থুয়ে দিই। এই দেখো শাক তুলে নিয়ে এই যে চুলে পড়াইলাম, এখন বাইছে নিতেছি। আর এখানে আমি ভাত বহাই দিছি। রোদ দেখো আজকে অনেক রোদ উঠবো আঙ্গনে, এই জন্য আজকে আমি সকালে রান্না বান্না করতেছি। আর মিষ্টি কুমড়ার শাক কেরা কোথায় থেকে দেখো আমি জানি না। আর মিষ্টি কুমড়ার শাক কেরা কীরকম ভালো পাও তো কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি অনেক ভালো পাই এই মিষ্টি কুমড়ার ডুগা ভাইজা খেলে বাইরানিতে খাইলে অনেক মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগে আমি তো জানি না, তাই সবে কমেন্ট করবেন। কড়াই গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিই, মাছ ভাজা নেই। মাছের মধ্যে মশলা দিয়ে দিই, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সে তেল দিয়ে দিলাম মাছের মধ্যে। মাছগুলা মাহাইয়া ভাজা নেব। একবারে দিলাম দেখুন। মাছগুলো উল্টে দিই। অনেক সুন্দর করে মাছগুলো ভাইজা নিতেছি। একটা মাছও আমার ভাঙবো না, তুমি সবাই আসে বোঝাই গেছে তাও।
মাছগুলো নামে নেই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সোমবার এসে এখন বাগার দিন। মশলা দিয়ে দিই, কাঁচামরিচ কেটে দিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়া 1 চামচ। ভালো করে নাড়াচাড়া করে ডাইটা দিই। এখন তো ভালো করে নাড়ান দেবো না, আর একটু পরে ভালো করে নাড়িয়ে দেবো। এখন ডাইটা দিই। এখন শাকগুলা ভালো করে নাড়াচাড়া করি। এখন মিলে গেছে, নাড়াচাড়া করে ভালো লাগতেছে। আবার দিকে না ডুগা কষানো হবে, নিকে অল্প পানি দিয়ে দিই, বেশি পানি দিলাম না। দেখো তরকারি কষানো হয়ে গেছে, এখন ঝোলে পানি দিই। ঝোলের পানি দিয়ে দিলাম, তরকারির বলো করতে মাছ দিয়ে দিলাম। এই দেখো তরকারি বলো করছে, এখন আমি মাছ দিয়ে দেই এক পিস করে। একটি মাছ দিলাম, তরকারি হয়ে গেছে, নামে নিই। এই ঝোল নাড়বো ভাত খেতে গেলে। তো প্রিয় দর্শক, রান্না বান্না হয়ে গেছে, তো আমরা খাইয়ে বসছি। এই যে দেখুন, মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে রান্না করছে। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। এই জন্য দাঁড়িয়ে তো না চাও আর খাও, অনেক ভালো লাগে না? সেই সাথে নাকি মাছের স্বাদ আছে। হ্যাঁ, মাছ স্বাদ আছে। মাছ নিন, ভাত নিন। হ্যাঁ, মিষ্টি কুমড়া শাক আপনার খাইতে অনেক ভালো লাগে। বাড়ির মিষ্টি কুমড়া শাক না, খুব মজা আছে। আমরা তরকারি নিব না, তরকারি আছে।
সেই মজা আছে। এত যে স্বাদ আগে জানিনি। মাছের শাক নাকি না, মাছ শাক সব। ভাত নিয়ে করা। ডিশটা এগিয়ে নিন। আর মাছ দিয়ে ভাত খেলে আমার 2 হাত দিয়ে না বেছে আমার ভালো লাগে না, মানে কাটা বলে নেই, আমি ডরাই নিয়ে এরকম। আগে মাছ খেতে ডরাইছি, আপনার ভাই খালি গেল পরে এখন তো মাছ খাই। মাছটা ভালো। আমি ব্রয়লারটাই খেলাম ভালো খাই, কিন্তু ব্রয়লার আমার গ্যাস্ট্রিক। বলা খাই না খাবা না। আপনি ভাইয়ে খান না, আমার ময়না আর আমি খাই। বলা খাইলে খুবই লাগে তো। এক তো সারা দিয়ে তো খাই আমরা। আমি মাছ খাই না যেহেতু। মাছ আমার এই টিকটু করে ঢেলে দেয় তাও খাই না। এক পিস 2 পিস করে ঢেলে দেয় তাও খাই শেষ করো। শাক দিয়ে মাছ রান্না করলে আসলে মজা হয়। আর মিষ্টি কুমড়া শাক এমনিতে স্বাদ লাগে। আমি গাছ গাছালি গেলে গেলে আপনি ভাই জানলা দেন না, এই জন্য আমি বুনি না। এবার চালের উপরে দিচ্ছি না, মানে আবার একটা নাই গাছ বুনছি, এখন তো এইখানে রয়েছে, ওটা বড় হলে জানলা দিয়ে দিন। হ্যাঁ, এটা ঝোল আলু নেই, মাছ নেই। বুঝছি। হুম, জালে ছিড়ছি মিষ্টি কুমড়া। নাও ভাত নাও, টাকা নাও। হ্যাঁ। তো বন্ধুরা, দেখলাম আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। ঝোল নেই। বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো আমরা সবাই এখন থাকি।